الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإن استنصروكم في الدين فعليكم الناس صدق الله العظيم সকলকে আমার আন্তরিক সালাম ও শুভেচ্ছা জানিয়ে আজকের একটি বিশেষ টপিকের উপর সংক্ষিপ্ত কিছু কথা রাখব। আপনারা সম্পূর্ণ টপিকটি শুনুন এবং সেই মোতাবেক আমলে পরিণত করার চেষ্টা করুন। আল্লাহ তাআলা আমাকে এবং আপনাদের সকলকে সঠিক শোনা মতো সঠিকভাবে আমল করার তৌফিক দান করুন। মোহতারাম বুজুর্গ দোস্ত, বর্তমান সময়ে আমরা সকলেই কম বেশি ফিলিস্তিনের অবস্থা, ফিলিস্তিনের পরিস্থিতি সম্পর্কে জানি, কিন্তু আমরা যতটুকু জানি বা জানতে পেরেছি তার থেকেও অনেক অনেক বেশি দিনে ফিলিস্তিনের অবস্থা বড়ই শোচনীয়। সেখানে কুলাঙ্গার ইসরায়েল তারা হামলার পর হামলা চালিয়েই যাচ্ছে। সেখানে বৃষ্টির ন্যায় বোমাবর্ষণ করা হচ্ছে। সেখানে লাখো মানুষ শহীদ হয়ে গেছে। তাদের মসজিদ, হাসপাতাল, স্কুল, কলেজ সব কিছুকে ভেঙে তছনছ করে দিচ্ছে। তাদের আজ খাবার নেই, পানি নেই, অনাহারে তাদের দিন কাটাতে হচ্ছে। আর এই রকম অবস্থা দিনের পর দিন বেড়েই চলেছে। তারা এমনভাবে ভাবতে শুরু করেছে যে না জানি এর পরবর্তী বোমাটা হয়তো আমার উপরেই পড়বে। মেয়েরা বোরখা, আবায়া এই সমস্ত পর্দা করে রাত্রে ঘুমাতে যাচ্ছে। তাদের ইচ্ছা যেন যদি রাত্রে কোনো রকম আক্রমণ হয়, আমাদের উপর বোমা হামলা হয়, তাহলে আমার মৃত্যু যেন বেপর্দার সাথে না হয়, আমার মৃত্যুটা যেন পর্দার সাথে হয়। মোহতারাম বুজুর্গ দোস্ত, এইরকম সেখানকার ভয়ানক পরিস্থিতি যেটা আমি আপনি কল্পনাও করতে পারবো না। এতটা ইসরায়েল নৃশংসভাবে তাদের গণহত্যা করছে। আর এই সমস্ত ইসরায়েলি আক্রমণ আর তাদের এত অত্যাচার সহ্য করার পিছনে মাত্র দুটো কারণ। একটি কারণ হলো যে ইসরায়েল চাইছে যে ফিলিস্তিনকে দখল করে নেবে এবং ফিলিস্তিনবাসীদেরকে নিজেদের গোলামে পরিণত করে নেবে। অথচ ফিলিস্তিনবাসীরা নিজেদের জীবন দিতে প্রস্তুত, কিন্তু তাদের গোলামি স্বীকার করতে প্রস্তুত নয়, ফিলিস্তিন ছাড়তে প্রস্তুত নয়। আর দ্বিতীয় কারণ হলো ইসরায়েল চাইছে যে আমরা বাইতুল মুকাদ্দাস মসজিদ আল আকসাকে দখল করে নেব, কিন্তু ফিলিস্তিনিদের ইচ্ছা, ফিলিস্তিনিদের ঈমান যে তাদের দেহে, তাদের শরীরে এক ফোঁটা রক্ত বাকি থাকা পর্যন্ত তারা ফিলিস্তিনকে হেফাজত করেই নেবে, ফিলিস্তিনকে হেফাজত করতেই থাকবে। বাইতুল মুকাদ্দাস এমন একটি স্থান, এমন একটি মসজিদ যেটা সারা বিশ্বের প্রত্যেকটি মুসলমানের ঈমানের একটি অংশ। আজ সেই মসজিদকে দখল করে নেওয়ার জন্য ইসরায়েল উঠে পড়ে লেগেছে। ফিলিস্তিনকে পৃথিবীর মানচিত্র থেকে মুছে দেওয়ার প্ল্যান তারা তৈরি করেছে। মোহতারাম বুজুর্গ দোস্ত, এমতো অবস্থায় আমাদের প্রত্যেকটি মুসলমানের দায়িত্ব, কর্তব্য, ঈমানি তাকাজা যে ওই সমস্ত ফিলিস্তিনবাসীদেরকে সর্বদিক থেকে সাহায্য করা। কোরআনে কারিমে বলা হয়েছে যখন তোমাদের কোনো মুসলমান ভাইদের সাহায্যের প্রয়োজন হবে, ফাআলাইকুমুন নাস, প্রত্যেকটি মানুষের জন্য, প্রত্যেকটি মুসলমানের জন্য তাদের সাহায্য করা অপরিহার্য। মোহতারাম বুজুর্গ দোস্ত, এখন এই পরিস্থিতিতে ফিলিস্তিনদেরকে সাহায্য করা আমাদের জন্য খুবই প্রয়োজন, খুবই দরকার। তো আমরা কিভাবে ফিলিস্তিনদেরকে সাহায্য করতে পারি? ওলামায়ে কেরাম বলছেন যে সর্বদিক থেকে উত্তম ব্যাপারটা হলো, উত্তম কাজ হলো যে প্রত্যেকটি মুসলমান যেন ফিলিস্তিনে গিয়ে তাদের কাঁধে কাঁধ মিলিয়ে ইসরায়েলের সঙ্গে মোকাবেলা করে। কিন্তু আমরা যেখানে আছি, আমাদের মতো সাধারণ মানুষের, হিন্দুস্তানের সাধারণ মানুষের জন্য সেটা অসম্ভব। এজন্য দ্বিতীয় যে কাজটি হলো, সেই কাজটি হবে যে ওই সমস্ত ফিলিস্তিনবাসীদের জন্য দোয়া করা।
আল্লাহ তাআলার কাছে সব সময় তাদের হেফাজতের জন্য, তাদের শান্তির জন্য, তাদেরকে ফাতাহ জয়লাভ করার জন্য দোয়া করা। আর তৃতীয় কাজটি হলো তাদেরকে আর্থিকভাবে সাহায্য করা, অর্থের মাধ্যমে তাদের সাহায্য করা। আমাদের দেশে অনেক ভরসাযোগ্য এমন সংস্থা আছে যাদের কাছে যদি আমরা টাকা দিই তো সেই টাকা ফিলিস্তিনে পৌঁছে যাবে, এমনও সংস্থা আছে। তো এমতো অবস্থায় আমাদেরকে ফিলিস্তিনবাসীদের জন্য নিজেদের অর্থ ব্যয় করা, তাদেরকে অর্থের মাধ্যমে সাহায্য করা। আর নাম্বার 4 হলো ইসরায়েলি পণ্যকে বয়কট করা। যে ইসরায়েল সারা বিশ্বের বাজারে নিজেদের প্রোডাক্ট, নিজেদের পণ্য বিক্রি করে তার একটা বড় অঙ্কের বেনিফিট টাকা তারা তাদের অস্ত্রপাতি, যুদ্ধের রসদে তারা খরচা করছে। আজ আমি যে সমস্ত ইসরায়েলি প্রোডাক্ট খরিদ করছি, কিনছি, তো সেখান থেকে একটা অংশ ইসরায়েল পেয়ে যায়। সেই টাকার মাধ্যম দিয়ে তারা ওই সমস্ত অস্ত্রপাতি নিয়ে যুদ্ধের বোমা হামলা করে ওই সমস্ত নিরীহ ফিলিস্তিনদেরকে হত্যা করছে, গণহত্যা করছে। তো যদি এই দিক থেকে দেখা যায় তাহলে আমি আপনিও ডাইরেক্ট না হলেও ইনডাইরেক্টভাবে ফিলিস্তিনিদের ওই রকম দুরবস্থার জন্য দায়ী, ওই রকম দুরবস্থার জন্য দায়ী। এই জন্য ওলামায়ে কেরাম বলছেন এখনো যদি আমরা ইসরায়েলি পণ্যকে বয়কট না করি, ওই সমস্ত ফিলিস্তিনি বাচ্চারা কাল কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে আমাদেরকে পাকড়াও করবেন, আমাদেরকে আল্লাহর সামনে জবাবদিহি করতে বলবেন যে দেখুন আমার রব, আমরা যখন ওই রকম শোচনীয় অবস্থায় ছিলাম তখন এই সমস্ত মুসলমানরা তারা ইসরায়েলি পণ্যকে ক্রয় করে তারা প্রত্যক্ষভাবে না হলেও পরোক্ষভাবে আমাদেরকে ধ্বংসের জন্য তারাও দায়ী, তারাও ইসরায়েলকে সাপোর্ট করেছিল। এই জন্য মহতরম দোস্ত, আমাদের জন্য বর্তমান সময়ে এমন একটি পরিস্থিতিতে ইসরায়েলি পণ্যকে বয়কট করা অপরিহার্য হয়ে গেছে। অনেকে বলে যে বয়কট করে কি হতে পারে। মহতরম বুজুর্গ দোস্ত, আপনি যদি একটু এদিক ওদিক তাকান, একটু অভিজ্ঞতা দিয়ে বোধ দেখেন, তো দেখা যায় যে অনেক বড় বড় শক্তিশালী সুপার পাওয়াররাও তাদের এই বয়কটের কারণে তাদের মুখ বন্ধ হয়ে গেছে, তাদের শক্তির মধ্যে ঠান্ডা পড়ে গেছে, তাদের বিভিন্ন রকমের অত্যাচার জুলুম বন্ধ হয়ে গেছে। এই বয়কট এটা বর্তমান সময়ে মানুষের জন্য বড় একটা হাতিয়ার। আমাদের জন্য, এই প্রত্যেকটি মুসলমানের জন্য ফিলিস্তিনে সাহায্য করার 4th নাম্বার, তাদের সাহায্য করার পন্থা হলো ইসরায়েলি পণ্যকে বয়কট করা। এবার আরেকটি প্রশ্ন হলো, মানুষ কনফিউজ হয়ে যাচ্ছে, মানুষ কনফিউজ হয়ে যাচ্ছে যে কোনটা ইসরায়েলি প্রোডাক্ট আর কোনটা ইন্ডিয়ান প্রোডাক্ট। অনেকে তো ইসরায়েলি প্রোডাক্টকে ইন্ডিয়ান প্রোডাক্ট বলছে, আবার অনেকে ইন্ডিয়ান প্রোডাক্টকে ইসরায়েলি প্রোডাক্ট বলছে। এই জন্য আমি একজন ব্যক্তি, মুফতি আবদুল্লাহ মিনহাজ, যিনি সোশ্যাল মিডিয়ার উপরে বড় নজর রাখেন, যিনি জেনারেল শিক্ষায় বড় শিক্ষিত, মোটামুটি তার উপরে ভরসা করা যায়, তো তিনি এই ইসরায়েলি প্রোডাক্টের যে একটা লিস্ট তৈরি করেছেন, যে একটা ইসরায়েলি প্রোডাক্ট এর অল্টারনেটিভ হিসাবে আমরা এই সমস্ত ইন্ডিয়ান প্রোডাক্ট ব্যবহার করতে পারি। তো আমি সেখান থেকে ইসরায়েলি প্রোডাক্ট এবং ইন্ডিয়ান প্রোডাক্টের যে স্ক্রিনশট সেগুলো নিয়েছি এবং সেগুলো আপনাদের সামনে রাখছি। প্রথমে ইসরায়েলি প্রোডাক্ট যে বিষয়টা নিয়ে আমি আপনাদের সামনে রাখতে চাচ্ছি সেটা হলো সাবান। এই সাবান ইসরায়েলি প্রোডাক্ট হলো, ইসরায়েলি যে সমস্ত কোম্পানি হলো তার মধ্যে হলো ডাভ, ডেটল, লাক্স, পন্ডস, লাইফবয় ইত্যাদি। আর এর অল্টারনেটিভ হিসাবে আমরা যে সমস্ত সাবানগুলো ব্যবহার করতে পারবো তার মধ্যে হলো যেগুলো ইন্ডিয়ান প্রোডাক্ট, যেমন নাম্বার 1 নিম তুলসী, নির্মা, স্যাভলন, হিমালয়া, মার্গো ইত্যাদি। একটু খেয়াল রাখবেন যে আমি সমস্ত কোম্পানি বা সমস্ত প্রোডাক্টগুলোর নাম আমি বলছি না, আমি কিছু কিছু বলছি। আর স্ক্রিনে আমাদের সম্পূর্ণ ইন্ডিয়ান প্রোডাক্ট এবং এর সাথে সাথে ইসরায়েলি প্রোডাক্টের স্ক্রিনে আপনাদের লিখে পাশে ছবি সমেত দেখানো হচ্ছে, আপনারা সেগুলো একটু খেয়াল রাখুন। এরপরে আসছে যে কোল্ড ড্রিঙ্কস, ঠান্ডা যেটাকে বলা হয়, তার মধ্যে ইসরায়েলি প্রোডাক্ট হলো
পেপসি, কোকা কোলা, মিরিন্ডা, স্প্রাইট, 7 আপ ইত্যাদি। এর অল্টারনেটিভ হিসাবে আমরা যেগুলো ব্যবহার করতে পারবো সেগুলো হলো ফ্রুটি, ক্যাম্পা, ফিজ, ম্যাঙ্গো সিপ ইত্যাদি। একটু খেয়াল রাখবে যে বয়কট এর মানে এই নয় যে নিজে কিনে খাবো না। অর্থাৎ বয়কট হলো নিজে তো কিনে খাবোই না, যদি কেউ আমাকে এগুলো পান করতে বলে তখন আমি বয়কট করব এবং তাকে পরিষ্কারভাবে মানা করে দেবো, দেখো আমি ইসরায়েলি পণ্যকে বয়কট করছি, পারলে তুমিও বয়কট করো, এইভাবে তাকে মানা করে দেওয়া। এরপর শ্যাম্পুর মধ্যে যে ইসরায়েলি প্রোডাক্ট যেটা আমাদের ব্যবহার করা বা বয়কট করতে হবে সেটা হলো প্যান্টিন, ক্লিনিক প্লাস, ডাভ, সানসিল্ক ইত্যাদি। আর ইন্ডিয়ান প্রোডাক্ট যেগুলো আমরা অল্টারনেটিভ হিসাবে ব্যবহার করতে পারবো যেমন ভাটিকা, হিমালয়া, কেশকিন ইত্যাদি। আমাদের একটু মনে রাখতে হবে, আমাদের একটু ভাবতে হবে যে এই বয়কটের মাধ্যমে আমরা কিন্তু ফিলিস্তিনিদের জন্য আমরাও পরোক্ষভাবে কোরবানি করছি। আর কোরবানি তখনই হয় যখন আমার মনের ইচ্ছার বিরুদ্ধে, মনের ইচ্ছার উপরেও আল্লাহর ইচ্ছাকে, অন্য মুসলমানের ইচ্ছাকে প্রাধান্য দিই, তখনই হবে। আমি জানি এই শ্যাম্পু আমার জন্য, ইসরায়েলি শ্যাম্পু আমার জন্য হয়তো উপকারী, কিন্তু আমি দিনের খাতিরে সেগুলোকে বয়কট করে আমার, যদিও ইন্ডিয়ান শ্যাম্পু, আমি বলছি না যে সেটা নর্মাল, ইন্ডিয়ান শ্যাম্পু ভালো উন্নত মানের, শুধু আমরা ব্যবহার করি না তাই, ইন কেস যদি নর্মালও হয় তবুও আমি দিনের খাতিরে সেগুলোকে ব্যবহার করব আর ইসরায়েলি প্রোডাক্টকে বয়কট করব। এটাই হলো কোরবানি, আর এরই আল্লাহ তাআলা প্রতিদান আমাদের কিয়ামতের ময়দানে দেবেন। এবার আসি টুথপেস্ট, যেটা আমাদের কলগেট বলে থাকি। এই টুথপেস্টের মধ্যে ইসরায়েলি প্রোডাক্ট হলো কলগেট, ক্লোজ আপ, সেন্সোডেন্ট, পেপসোডেন্টস ইত্যাদি। এগুলোকে আমাদের বয়কট করা। আর ইন্ডিয়ান প্রোডাক্ট যেগুলো অল্টারনেটিভ হিসেবে আমরা ব্যবহার করতে পারবো তার মধ্যে আছে বাবুল, ডাবর রেড, আমর, হিমালয়া ইত্যাদি। এগুলোকে আমাদের ব্যবহার করতে পারবো, আর এগুলোই ব্যবহার করতে হবে। এইগুলো যদি আমরা ব্যবহার করি তাহলে কি হবে, এক সাইডে আমরা ইসরায়েল প্রোডাক্টকে বয়কট করছি, অপরদিকে ইন্ডিয়ান প্রোডাক্টকে ক্রয় করে আমরা দেশের জন্য একটা ভালো ফায়দা দিচ্ছি। এরপর ডিটারজেন্ট বা সার্ফের মধ্যে রয়েছে সার্ফ এক্সেল, রিন, হুইল, সানলাইট ইত্যাদি। এগুলো হলো ইসরায়েল প্রোডাক্ট। এই প্রোডাক্টকে আমাদের বয়কট করতে হবে। এর অল্টারনেটিভ হিসাবে আমাদের ইন্ডিয়ান প্রোডাক্ট হলো ঘড়ি, ইজি, সফেদ, ফেনা ইত্যাদি। এবার ডিশ ওয়াশার মানে যে আমরা বাসন মাজি সেই সমস্ত সাবান। এর মধ্যে ইসরায়েল প্রোডাক্ট হলো ভিম, ম্যাক্স, ফিনিশ, ইন্ডিয়ান ফিনিশ। এগুলোকে বয়কট করা। এর অল্টারনেটিভ হিসাবে আমাদের যে ইন্ডিয়ান প্রোডাক্ট সেগুলো ব্যবহার করবো, সেগুলো হলো এক্সো, স্পার্কেল, এক্সপার্ট ইত্যাদি। এবার আসি চিপস। এই চিপস বর্তমানে ছোট বড় সকলেই ব্যবহার করছে বা খাচ্ছে। তো এই চিপস এর মধ্যে যে ইসরায়েলি প্রোডাক্ট রয়েছে সেগুলো হলো লেস, প্রিংলেস, কুরকুরি ইত্যাদি। আর এর অল্টারনেটিভ হিসাবে যেগুলো আমরা ব্যবহার করব সেগুলো হচ্ছে ব্রিঙ্গো, বালাজি, পার্লেস, ডায়মন্ড ইত্যাদি। চকলেট, এখানেও সেই ছোট বড় বৃদ্ধ সকলেই খুব খুশি করে আনন্দ করে এগুলো খাচ্ছে। তো এর মধ্যেও যে সমস্ত ইসরায়েলি প্রোডাক্ট রয়েছে, যে ইসরায়েলি কোম্পানি রয়েছে সেগুলোকে বয়কট করা। তো এর মধ্যে রয়েছে ক্যাডবেরি, ডেয়ারি মিল্ক, কিটকাট, 5 স্টার, এগুলোকে বয়কট করা। এর অল্টারনেটিভ হিসাবে ইন্ডিয়ান কোম্পানি হলো যেমন আমল, পার্লে, বাদিলাল, নোটা, নিকটেন্ডার ইত্যাদি। এরপর বিস্কুটের ইসরায়েল কোম্পানিগুলি হলো অরিও, বুস্ট, ক্যাডবেরি ইত্যাদি। এগুলোকে বয়কট করা। আর ইন্ডিয়ান প্রোডাক্ট যেগুলো আমরা অল্টারনেটিভ হিসেবে ব্যবহার করব তার মধ্যে রয়েছে পার্লেজি, ব্রিটানিয়া, মিলানো, আনমোল ইত্যাদি। এবার আসছে এনার্জি পাউডার। এক্ষেত্রে ইসরায়েলি প্রোডাক্টগুলো হলো হরলিক্স, বুস্ট, মিলো ইত্যাদি। ইন্ডিয়ান যে সমস্ত প্রোডাক্ট যেগুলো আমরা এনার্জি পাউডার হিসেবে ব্যবহার করব সেগুলো হলো প্রোটিনেক্স, কমপ্ল্যান,
নিউট্রিন, উইনার ইত্যাদি। এবার আছে নুডলস। এগুলো বর্তমানে সকলেই একটা ফাস্টফুড হিসেবে ব্যবহার করছে। তো সেই নুডলসের মধ্যে ইসরায়েলি যে কোম্পানি যেগুলো বয়কট করব সেগুলো হলো ম্যাগি, কিষান, নোর ইত্যাদি। আর ইন্ডিয়ান প্রোডাক্ট যেগুলো আমরা ব্যবহার করব তার মধ্যে যে চিংস, ডেল মন্টে, এভারেস্ট, সোয়াদ ইত্যাদি। এবার চা ও কফি, এখানে যে ইসরায়েলি প্রোডাক্ট বা ইসরায়েলি কোম্পানি রয়েছে যেগুলো আমাদের বয়কট করতে হবে সেগুলো হলো নেসকফি, লিপটন, তাজমহল ইত্যাদি। আর ইন্ডিয়ান কোম্পানি, ইন্ডিয়ান চা ও কফি হলো যেমন টাটা টি, সোসাইটি, 5 স্টার ইত্যাদি। এরপর হচ্ছে বেবি অয়েল প্রোডাক্টস। আজ আমরা বাচ্চাদের জন্য যে সমস্ত প্যাম্পার্সগুলো পরাই তার মধ্যে যে আপনার ইসরায়েলি যে কোম্পানি আছে সেগুলো ব্যবহার না করা, সেগুলো বয়কট করা, যেমন জনসন, প্যাম্পার্স, হাগিস, এগুলো ইসরায়েলি কোম্পানি। এর অল্টারনেটিভ হিসাবে ইন্ডিয়ান কোম্পানি হলো লিটিলস, নাইন, মিমি, হিমালয়া, সফট সেন্স ইত্যাদি। এবার আসছে জুতো, শুজ। যেমন ইসরায়েলি কোম্পানিগুলি হলো, ইসরায়েলি কোম্পানির যে সমস্ত শুজগুলো রয়েছে সেগুলো যেমন অ্যাডিডাস, নাইক, পুমা, সিকে, রিবক ইত্যাদি। এর অল্টারনেটিভ হিসাবে যেগুলো আমরা ব্যবহার করব যেমন বাটা, রিল্যাক্সো, স্পার্কস, ক্যাম্পাস ইত্যাদি। মনে রাখতে হবে আবার সেই একই কথা যে হয়তো ইসরায়েলি ব্র্যান্ডগুলো ভালো আমাদের ইন্ডিয়ার কোম্পানিগুলোর তুলনায়, কিন্তু তারপরেও কোরবানির জন্য আমরা এতটুকু তো করতে পারি, ফিলিস্তিনিবাসীদের জন্য আমরা এতটুকু তো করতে পারি। যদি এতটুকু না করতে পারি তাহলে আমাদের ইমানের যে পাওয়ার সেটা কোথায় গেল, আমাদের গায়রাত, আমাদের মনুষ্যত্বটা কোথায় গেল? আমরা ফিলিস্তিনবাসীদের জন্য এতটুকু তো আমাদের করতেই হবে। এবার আছে বিউটি ক্রিম। মেয়েদের জন্য আবার যেটা বলার যে জানি যে এই সমস্ত ক্রিমগুলো আমাদের শ্যুট করে গেছে, এটা আমরা ব্যবহার করি, এটা সকলেরই প্রশ্ন যে আমি এই সমস্ত ক্রিম লাগাই, এই সমস্ত ক্রিম আমি উপকার পাচ্ছি, এটা আমার শ্যুট করছে। কিন্তু মনোরম বুজুর্গ দোস্ত, আমার মা বোনেদেরকে আবার বলবো যে ফিলিস্তিনিদের জন্য এতটুকু আমাদের করতেই হবে, নাহলে আমরা কিয়ামতের ময়দানে মুখ দেখাবো কী করে? তো যে ইসরায়েলি যে সমস্ত প্রোডাক্টগুলো রয়েছে, কোম্পানিগুলো রয়েছে বিউটি ক্রিমের মধ্যে, তার মধ্যে সেগুলো হল লেকমি, ওলে, লোটাস, নিভিয়া, পন্ডস, ভ্যাসলিন ইত্যাদি। এর অল্টারনেটিভ হিসাবে আমরা যে সমস্ত ইন্ডিয়ান কোম্পানির ফেস ক্রিম বা বিউটি ক্রিমগুলো আমরা ব্যবহার করব তার মধ্যে রয়েছে বোরোপ্লাস, ব্রোলিন, ডার্মাপ্লাস, হিমালয়া, গিলগ্রিপ ইত্যাদি। এবার আসছে গার্মেন্টস, কাপড় চোপড়। এখানেও ইসরায়েলি যে সমস্ত কোম্পানি আছে সেগুলো বয়কট করা। তো ইসরায়েলি কোম্পানিগুলো হলো পোলো, জারা, ডিজেল। আর ইন্ডিয়ান কোম্পানি যেগুলো আমরা অল্টারনেটিভ হিসেবে ব্যবহার করব সেগুলো হলো হচ্ছে রেমন্ড, ভিভা, ফেব ইন্ডিয়া ইত্যাদি। শেভিং ক্রিম, যেটা ছেলেরা শেভিংয়ে ব্যবহার করে। তো এই শেভিং ক্রিমের মধ্যে রয়েছে যেটা ইসরায়েলি প্রোডাক্ট যেগুলো আমরা বয়কট করব। তো সেগুলো হলো কি জিলেট, এক্স, ডেটল, এগুলো হচ্ছে ইসরায়েলি প্রোডাক্ট, এগুলো আমাদের বয়কট করতে হবে। আর ইন্ডিয়ান প্রোডাক্ট হলো যেগুলো অল্টারনেটিভ হিসেবে আমরা ব্যবহার করব সুপারম্যাক্স, গোদরেজ ইত্যাদি। তো এই ছিল কিছু সংক্ষিপ্ত ইসরায়েলি প্রোডাক্ট আর অল্টারনেটিভ হিসেবে আমাদের ইন্ডিয়ান প্রোডাক্ট। তো আশা করি আপনারা কম বেশি যতটুকু দেখলেন বা শুনলেন, এগুলোকে ইসরায়েলি প্রোডাক্টকে আমাদেরকে সম্পূর্ণভাবে বয়কট করতে হবে, সম্পূর্ণরূপে বয়কট করতে হবে। যদি আমরা পারি তো যেমন ডাইরেক্ট না হলেও ইনডাইরেক্টভাবে আমরা যেন ফিলিস্তিনিদেরকে সাহায্য করছি। আর এতটুকু তো কি আমাদের ময়দানে বলতে পারবো যে আল্লাহ কিছু করতে পারিনি, কিন্তু জেনেছিলাম যে এরকমভাবে বয়কট করলে ফিলিস্তিনিদের ওপর যে তাদের অত্যাচার, যে হামলা, তার পরিমাণ কিছুটা কমবে, তাই আমরা এতটুকু করতে পেরেছিলাম। যখন আমরা শুনেছি যে ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনের মধ্যে পোড়ানোর জন্য নমরুদ একটা আগুনের ব্যবস্থা করেছিল এবং তার মধ্যে ইব্রাহিম আলাইহিস সালামকে ফেলে দিয়েছিল, তখন একটি ছোট্ট চিড়িয়া, ছোট্ট একটা পাখি তার সামান্য ঠোঁটে করে এক ফোঁটা পানি নিয়ে এসে আগুনকে নিভানোর জন্য যাচ্ছিল। তাকে বলা হলো যে তুমি এই এক ফোঁটা পানি দিয়ে কীভাবে ইব্রাহিমের আগুন নেভাবে? তখন সেই পাখিটি বলেছিল, আমি জানি এই পানি দিয়ে ইব্রাহিমের আগুন নিভবে না, কিন্তু
আমি কিয়ামতের ময়দানে আমি বলতে পারবো যে আমিও চেষ্টা করেছিলাম ইব্রাহিমের আগুনকে নেভানোর জন্য। এই জন্য মোহতারাম বুজুর্গ দোস্ত, কিছুটা তো আমরা করতে পারি, সামান্য এতটুকু যদি না করতে পারি তাহলে আমাদের ইমানের শক্তি কোথায়, আমাদের মনুষ্যত্ববোধ কোথায় চলে যাবে। এই জন্য মোহতারাম বুজুর্গ দোস্ত, নিজে নিজে ব্যক্তিগতভাবে আমরা ইসরায়েলি পণ্যকে বয়কট করি। সারা বিশ্ব বয়কট করলো কি করলো না তার দায়িত্ব আমার নেই। সারা বিশ্বের কন্ট্রোল কিন্তু আমার দ্বারা হবে না। আমি তো নিজের উপর তো আমি কন্ট্রোল করতে পারবো, আমি নিজের ফ্যামিলিকে তো কন্ট্রোল করতে পারবো। এই জন্য নিজে বয়কট করা এবং মানুষদেরকে বলা যে তোমরাও বয়কট করো, যদি না করে তাকে আল্লাহর কাছে ছেড়ে দেওয়া, আল্লাহ তার ব্যাপারটা বুঝবে। এই জন্য আমরা নিজে বয়কট করব এবং অন্যদেরকে বলবো। আর এই ভিডিওটি আমার মনে হয় যদি এরকমভাবে মানুষের কাছে পৌঁছানো যায়, তবুও আমরা যে পণ্যের যে বয়কট করার জন্য যে একটা দাওয়াত, সেই দাওয়াতের অংশীদার হয়ে যাব। ওই জন্য বুজুর্গদোস্ত, আমরা সকলে ইসরায়েলি পণ্যকে বয়কট করি এবং অন্যকে বয়কট করার জন্য সহযোগিতা করি। আসসালামু আলাইকুম। ইনশাআল্লাহ।